আমরা তো বলেছি যে আমরা শহীদের আকাঙ্ক্ষার পরিবর্তনের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা চাই। কিন্তু আমরা দেখেছি যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা এখনো নেয় নাই বাংলাদেশের যারা সরকারি দল হিসেবে নির্বাচিত নিজেদের মনে করছে বা নির্বাচিত হয়েছে। আমরা মনে করি যে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। তা আমরা চাইব যে একটা সুন্দর গণতান্ত্রিক উত্তরণ হোক, সংস্কারটা হোক, শহীদের আকাঙ্ক্ষা বাস্তব। যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছাত্র যুবক তরুণ এবং এদেশের সাধারণ মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আকাঙ্ক্ষার একটা স্বপ্নের সোনার বাংলাদেশ, যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে থাকবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে, সেরকম বাংলাদেশ। এটা প্রত্যাশা ভালো, এটা উন্নত রাষ্ট্রে এর বিধিবদ্ধতা আছে। সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নেবেন না, আপনারা তো শপথ নেবেন। এটা আমাদের সংসদীয় দলের আমাদের বিরোধী দলের নেতা আমির জামাত এক্ষেত্রে মন্তব্য করবেন, তবে সংসদ প্রাণবন্ত হবে আশা করছি। জনগণ এবং জুলাই সনদের প্রতিফলন কি সংসদে পাবেন? আশা করি হবে। সব নির্যাতিতরা সংসদে যাচ্ছে, ফ্যাসিস্টের আমরা নির্যাতিতরা সংসদে যাচ্ছে। আশা করি তাদের অনুভূতি লালন করে সংসদ পরিচালিত হবে ইনশাল্লাহ। অতীতে যে গ্লানিগুলো আছে সেগুলো থাকবে না। আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে, সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আপনারা অনেকদিন পরে কি একটা প্রাণবন্ত সংসদ পাচ্ছি, আমরা সেটাই মনে করছি। আমরা সকলে মিলে একটি ভালো বাংলাদেশ পাবো, সেটাই আমাদের প্রত্যাশা। আগামীর যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? সেটাই আমাদের প্রত্যাশা। সকলে মিলেই আমরা জুলুমের শিকার হয়েছি, সেই জায়গা থেকে আমরা সকলে মিলেই দেশটা করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা হচ্ছে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই আমরা, যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, দখলদারিত্ব থাকবে না, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। এটা আমাদের প্রত্যাশা। আমরা তো নিঃসন্দেহে বাংলাদেশের নতুন ধারার রাজনীতি এবং ইতিবাচক রাজনীতির সৃষ্টি হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং যারা জুলাইতে রক্ত দিয়েছে, সেই জায়গা থেকে সরকারি দল বিরোধী দল সকলে শিক্ষা নিয়ে বাংলাদেশের গঠনমূলক এবং বাংলাদেশের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকলেই ভূমিকা পালন করবে, এটা আমাদের প্রত্যাশা। তবে আমরা মনে করি যেই কারণে জুলাই এসেছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই ধরনের বিষয়গুলো যেন সরকারি দলের পক্ষ থেকে না আসে, সেটাই জনগণের প্রত্যাশা, আর সেটাই আমাদের প্রত্যাশা।